হ্যালো বন্ধুরা, আমি একজন গৃহিণী এবং মা। বাংলাদেশের জনপ্রিয় একটি বিভাগ বরিশাল থেকে আমি রীতি বলছি। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন তাদেরকে রীতিস লাইফ চ্যানেলসটার ব্লগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর সাথে আশা রাখি যে আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি। আবার প্রতিদিনের সংসারের কাজগুলো এবং টুকিটাকি আপনাদের সাথে রীতিস লাইফ চ্যানেল স্টাইলের মাধ্যমে শেয়ার করে থাকি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বেলা প্রায় 11টা বাজে। আজকে ঘুম থেকে অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে বাচ্চাদের একদম ফ্রেশ করে দিয়েছি, একদম স্নানের পর্বটা সেরে নিয়েছি। এরপর সকালে নাস্তার পর্বটা সেরে নেব। মাঝে মাঝে না একদম বড্ড দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, কারণ কখনো ওরা রাত 9টার ভেতর ঘুমিয়ে পড়ে, আবার কখনো রাতে অনেক লেট করে ঘুমায়, যার কারণে সকালবেলা ক্লান্তিতে একদম উঠতে ইচ্ছে করে না। আর কালকে যেহেতু ওরা অনেক লেট করে ঘুমিয়েছিল, কখন যে রাতে ঘুমিয়েছি আর কখন যে এতটা বেলা হয়ে গেছে টেরই পেলাম না। আবার কখনো না অনেক রাতে ঘুমালেও একদম খুব ভোরে ঘুম থেকে উঠতে পারি। হয়তো শরীরটা অনেক ক্লান্তিতে ভরে গেছে, যার জন্য হয়তো কখন সকাল হয়েছে সেটা বুঝতেই পারিনি। বাচ্চাদের যেহেতু নাস্তার পর্বটা শেষ হয়ে গেছে অনেক আগেই, এবার নিজের নাস্তা করার পালা। নিজের জন্য 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে চা। আজকে আর ভারী কিছু নাস্তা করব না, যেহেতু একটু পরেই দুপুরের খাবারের সময় হয়ে যাবে, তাই এটা দিয়ে নাস্তার পর্বটা শেষ করে নিব। আমরা মায়েরা এমনই হই, নিজের বেলায় অনেকটাই বেখেয়ালি থাকি। কখনো একদম ফুল কমপ্লিট নাস্তা করছি, আবার কখনো না খেয়েই সকালটা পার করে দিচ্ছি, আবার কখনো 1 কাপ চা বা একটা ডিম খেয়েই সারাদিন কাবার করে দিচ্ছি। এভাবেই চলতে থাকে আমাদের মায়েদের। আসলে এই সকালবেলার নাস্তাটা অনিয়ম করা, একদম না খেয়ে থাকে, এটা ঠিক না। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডাক্তাররা বলে থাকেন সকালবেলা অন্ততপক্ষে ভরপুর পেটে খাওয়া দাওয়া করতে হয়। ভরপুর পেটে বলতে আমি বোঝাচ্ছি যে সকালবেলা আপনি হয়তো 1 প্লেট ভাত, তার সাথে একটু ডাল, একটু সিদ্ধ বা একটা ডিম, বা একটু কলা, 1 গ্লাস দুধ, একটু রুটি, একটু স্বাস্থ্য সমস্ত খাবার খাওয়াটা সকালবেলা স্বাস্থ্যের জন্য ভালো। বিশেষ করে একজন মাকে সকালবেলা একটু স্বাস্থ্যসম্মত খাবারটাই খাওয়াটা বেটার। যেহেতু একজন মা তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, সেক্ষেত্রেও তার সকালবেলার নাস্তার খাবারের দিকে খেয়াল করা উচিত। আর মা সুস্থ থাকা মানে তার বাচ্চাও সুস্থ থাকা, আর মাও সুস্থ থাকা মানে তার বাচ্চা বা সংসারটাও একদম ঝিমিয়ে পড়া, যেটাকে বলে। তাই আমি বলবো প্রত্যেক মাকে অন্ততপক্ষে নিজের জন্য না, নিজের সংসার এবং বাচ্চাদের জন্য হলেও নিজের যত্ন নিন এবং খাবার দাবারটা ঠিক মতন করেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরের রান্নার পর্বটা শেষ হয়ে গেছে। আজকে দুপুরে রান্না করেছিলাম আর মাছ, টক ডাল আর একটা শাক। এরপর কিচেনটাও পরিষ্কার করে নিলাম, থালা বাসন যেগুলো থাকে ফাঁকে ফাঁকে কাজটাও সেরে নিলাম। আজকে বড্ড সব কাজে আমার দেরি হয়ে গিয়েছিল। আর এরই ফাঁকে বলে রাখি, সেই পুরনো কথা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এবং আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আপনি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে যদি আপনাদের কোনো ভালো লাগা বা কোনো জিজ্ঞাসা বা আমার কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি চান যে আমি একজন গৃহিণী, যদি আমার এই সংসারের কাজ এর মাধ্যমে ইউটিউব জগতে একটু এগিয়ে যাই, তাহলে আমার পাশে থেকে
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন।